কুয়াশা। তখন মামুর লে তোমরা স্কুলে আসলাম, স্কুল থেকে আসলে তারপর আমরা তোমরা ডাইরেক্ট সোজা বাড়ি, ঠিক আছে? সকাল সকাল পিকটা শুরু করে দিলাম। এই যে আরো সময় কোন স্কুলে তার সময় রেডি হইতেছে, আর আমি ওর বিছনা পরিয়ে দিলাম। তার সময় রেডি আসলে তোমরা দেখাবো, ব্লগটা কন্টিনিউ করতেছি, দেখো তো। রেডি হয়ে গেছো তুমি স্কুলে যাওয়ার জন্য? ওয়াও, তোমার জুটিগুলি তো সেই সুন্দর লাগছে। দাদা জুতা তো পরে নেই। এখন কয়টা বাজে? 10টা। এখন বাজে 7টা কত দেখি, এখন 7:04, ঠিক আছে? 7:04। ওয়াও, বাড়ির সময় রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছি সবাই। ওয়াও, এই যে একদম সুন্দরভাবে শুজ টুজ পরে একদম, এই যে স্কুলের নাম লেখা আছে এখানে। স্কুলের নামটা কি দেখি? এই যে অক্সিলিয়াম গার্লস স্কুল, ঠিক আছে? অক্সিলিয়াম গার্লস স্কুলে আমার মামু পড়াশোনা করে। এই যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলা। কি করছি আমি? আমি তো কিচ্ছু করলাম না, আমি দৌড়ছি না তোমার, এটা তো আমি দৌড়ছি না। তো এখন আমি আরো মামাকে নিয়ে যাবো স্কুলে, এন্ড তোমাদেরকে একটু দেখাবো। আর তারপর আরো মামাকে স্কুলে দিয়ে এসে আমি রেডি হয়ে চলে যাবো বাড়িতে। আর মামা স্কুল থেকে বাড়িতে এসে আর আমাকে বাড়িতে পাবে না। দেখা দাঁড়া, তোমার স্কুলটা একদম পচা স্কুল। ওগ্রাম গার্লস স্কুল ইজ ভেরি বিট এন্ড বিউটিফুল। কে বলেছে তোমাকে? হ্যাঁ, আমার পাপা শিখিয়েছে। তোমার পাপা তোমাকে শিখিয়েছে? তোমার পাপা তোমাকে শিখিয়েছে? আরে আর যে চুলগুলি কত সুন্দর লাগছে, ওয়াও। চলো তাহলে স্কুলে চলে যাই আমরা। চলো 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 চলো। ব্রাশটা তো করে নি, আমি তো তুমি তো ব্রাশ টাশ করে একদম রেডি হয়ে গেছো। আমি তো খাইনি। আরে এখন খাবে? Very big playground. ভেরি বিগ প্লেগ্রাউন্ড। প্লেগ্রাউন্ড, ওয়াও। তো এখন ফাইনালি মুখ টুক ধোয়া, ঠিক আছে? টিফিন করে রেডি হয়ে গেলাম, টিফিন কিছু না, সরি, ওখানে রেডি হয়ে গেছি, ঠিক আছে? টিফিনটা আরো সময় স্কুলে দিয়ে আসে, ঠিক আছে? আরো সময় রেডি হয়ে গেছে। আর এই যে মা রেডি হয়েছে, মা সকালবেলা একটু আর লোক একটু স্কুলের দিকে যাইবো। আর সকালবেলা একটু হাঁটাহাঁটি করলো, ভালো, তোমরা জানো, মর্নিং ওয়ার্ক। তো চলো মামু, তুমি এখন কোথায় যাবা? স্কুলে। এখন স্কুলে যাবা, ঠিক আছে? তো চলো স্কুলে যাই। চলো চলো। আর তোমার ফুল লুকটা দেখিয়ে দাও সবাই। যে আর সময় একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে, এই দুই একদম সুন্দরভাবে রেডি হয়ে স্কুলে চলে যাবে, তাই না? ওরে হাতে ধরো, একটু করে দাও না। চলো চলো সবাইকে টাটা দিয়ে দাও। টাটা। বাই টাটা। বিজনেস করে রিসলা, কে বিজনেস করে রিসলা? আমার জব। তোমার জ্বর এসেছিল? ও আচ্ছা, আমার মার ধরে দিও। তোমার মায়ের জিজ্ঞেস করবো, ঠিক আছে? তুমি কি চলে যাচ্ছ? আমাকে ফেলে তুমি চলে যাচ্ছ একা একা? চলো তুমি। আমি যাবো? আমাকে নিয়ে যাবে তুমি? সত্যি? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তোমাকে স্কুল থেকে কে বাড়িতে আনবে? বৌদি আর মা। বৌদি আর মা। আমি আনবো না? তুমি তো চলে যাবে। আমি চলে যাবো? আমি থাকবো না? থাকবে। থাকবো। তাহলে তুমি কোদিন স্কুল বন্ধ করো, তারপরে তোমাদের বেটে তোমার সা খুঁজবো। আর আমি গেলে, আমি না গেলে আমার ম্যাম আমার মিসাই আমার খুঁজবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে 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 চলো। মামু যাইতেছে গায়ে হাঁটি 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 পপ পপ করে উপরে চলে যাচ্ছে। তো ফাইনালি ওখানে পড়লাম, ঠিক আছে? ছাদের উপরে। তো ছাদের উপরে এই যে আমার বাইকটা এখানে রাখা আছে, আর এদিকে আরো বাইক আছে, ঠিক আছে? এদিকে যারা ভাড়া থাকে, ঠিক আছে, তার বাইক। আর ওখানে যে জায়গাটায় আছি, এখানে অ্যাকচুয়ালি এটা জাস্ট ছাদটা করা হয়েছে আর রুমগুলি করা হয়েছে, ঠিক আছে? অনেক জিনিস টিনিস ছাদের উপরে রুম করা হইব। তখন যেতেছি আমরা ছাদে। তো এখান থেকে আমরা জাস্ট ভিউটা একটু দেখতে পাইছি, ঠিক আছে? কুয়াশার মধ্যে। আর স্কুলটা কোনো কুয়াশার লেগে দেখা যেতেছে না, ঠিক আছে? আর স্কুলটা এদিক দিয়ে দেখা যাবো, দেখা যাবো সত্যি। ওই আরে বাম্পার ভিউ, ঠিক আছে? আজকে কুয়াশা আছে অনেক না মামু? আজকে অনেক কুয়াশা। তো ওখানে মামু লে তোমরা স্কুলে আসলাম, স্কুল থেকে আসলে তারপর আমরা তোমরা ডাইরেক্ট সোজা বাড়ি, ঠিক আছে? তুমি যাবে খালি? শুধু আমি যাবো না, বলি থাকবো তোমার সঙ্গে, ঠিক আছে? তো চলো যাই আর স্কুলে, তোমরা দেখাইতেছি। চলো হ্যাঁ, স্কুলে গিয়ে ব্লগটা বানাবো, চলো। হ্যালো। মানে মামা আমার হাতে ধরে ধরে স্কুলে চলে যাচ্ছে, আর এখানে প্রচন্ড নয়েজ, ঠিক আছে? এডিটিং করতে হবে আমার বেশি করে। হ্যাঁ, দেখা যাচ্ছে না কিছু না? এই যে রাস্তা দিয়ে হাঁটছি আর ভিডিও করছি, আর মামুর বাড়ির দিক দিয়ে আমরা পেরিয়ে এখন চলে যাচ্ছি আর মামুর স্কুলের দিক দিয়ে, তাই না মামু? রাইট। হ্যাঁ। তো আরুষ মামুর বাড়ি থেকে স্কুলটা বেশি থেকে বেশি হলে 100 মিটার হবে, ঠিক আছে? একদম কাছে। এখন চলে যাচ্ছি, সেই যে এখন সামনে যে গাছটা দেখা যাচ্ছে, এখানে আরুষির স্কুলটা, তাই আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি মর্নিং ওয়াক করতে করতে। আরুষ মামু তোর জুতো বলি আমার জুতো বলি সেম 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 সেম, বাট ডিফারেন্ট। নো মানি নো হানি, গুড বয় গুড টু হেভেন, ব্যাড বয় ব্যাড টু ব্যাংক। মামু কত বড় কাজ যাচ্ছে রে সামনে। আরুষির স্কুলের অনেক স্টুডেন্ট যাচ্ছে, ঠিক আছে? তো আমরা যাচ্ছি। হ্যালো গাইস, এই যে আরুষির স্কুলের বাস।
তখন আয়া পড়লাম আরশিদের স্কুলের গেটের সামনে। তো এটা হচ্ছে অক্সিলিয়াম স্কুল আর এটা হচ্ছে গার্লস স্কুল, আর ছেলেদের জন্য রয়েছে বয় স্কুলটা রয়েছে এটার একটু সামনে ডনবক্স স্কুলটা, ঠিক আছে। আর আরশি আমার হাত ছাড়তা ছিল না, তো আরশিরে স্কুলের গেটের সামনে আইলাম। তো আয়াসিরে আরশিরে টাটা দিলাম, ঠিক আছে। তো তারপরে তো আর যাওয়া এলাও নাই আমরা। তো এখানে আরশির মিস আছে, তো ওই যে মিস দাঁড়িয়ে রয়েছে এখানে সবাইকে গুড মর্নিং বলছে। তো মামু টুকটুক করে চলে যাচ্ছে স্কুলের মধ্যে, আর আমরা আরশি চলে গেলেই আমরা চলে যাব বাজারে, ঠিক আছে। তো এটা হচ্ছে বনকুমারী বাজার, আর এই টাইমটা বনকুমারী বাজারে অনেকটাই ভিড় থাকে। তো এইটা যে এই যে বাজারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বনকুমারী বাজার, ঠিক আছে। তখন আমরা চলে এসেছি বনকুমারী বাজারে, আর অপর যেহেতু স্কুল টাইম সবাই স্কুলে যেতেছে, এই যে লাইন 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 করে তারা সবাই স্কুলে যাচ্ছে। এখানে ফুলের চারা রয়েছে, আর সামনে যে স্কুলটা এই স্কুলটা এটা হচ্ছে ডনবক্স স্কুল। এখানে এই যে ডনবক্স স্কুলটা, এটা অনেক বড়। তখন আয়া পড়ছি যে এখানে সবাই সবজি টবজি লিয়ে আবো, ঠিক আছে। বড়মুরার থেকে সবাই আয়ে, ঠিক আছে, আয়া সেখানে সবজি টবজি লিয়ে আবো। তো ইন থেকে কিছু কেনাকাটা করুম, সবজি টবজি কিনুম। তো তোমরা সব অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক করো। পয়েন্ট থেকে একটা বিরাট সাইজের একটা লাউ পাইছি, ঠিক আছে। এখানে অনেকগুলি লাউ আছে, তার মধ্যে এটা লইছি, ঠিক আছে। এই লাউটা লইছি এখান থেকে কিছু বাজার টাজার আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। তো চলো ওখানে যাচ্ছি বাড়ির দিকে, দেখি আর কি কি তারা চয়েস করে। যেগুলি চয়েস করবো এইগুলি এখন কেনাকাটা করবো, ঠিক আছে। এনে আবার মাছ বিক্রি করতেছে, না খাইলে বুঝলি কেমন খাইতে হইব তো। হ্যাঁ না দেখি লাইলাম আরো চাটমুড়া শাক। ফাইনালি আমরা বাজার করা কমপ্লিট, আর স্কুলে দিয়ে আমি মা আর বোন যেতেছি সোজা বাড়ির দিকে। আর ওখানে রাস্তাটাও ফাঁকা আছে, তো আয়া পড়ছি বাড়ির অনেকটাই কাছে। তো ওখানে যেহেতু সকালবেলা, তাই দোকান টোকান সবগুলি লাগাই না, শুধু পাসপোর্টের দোকানটা খোলা। তো চলো দেখাই তোমরা আজকে কি কি বাজার করছি। এখানে আছে জিওল মাছ, ঠিক আছে, শিং মাছ, আর এই কিভাবে লড়তা, ঠিক আছে, দুটো আটকে গেছে কাটার মধ্যে। আর এটি কি শাক? আচ্ছা তুমি একটু কথা নি কইতা। আর এখানে আছে দইনা পাতা, তারপরে ডিম বেগুন, তোমরা ডিম বেগুন উস্তা, তারপরে কাঁচা লঙ্কা, এনে আছে লাউ, তারপরে ছই, আর ইনা আছে পিঠা, ঠিক আছে। টিফিন খাওয়ানোর লাগে আমরা আনছি ওখানে। আর এই যে বাঁধাকপি, পটল, বেগুন, ঠিক আছে, এইগুলি তো ওখানে রান্না করবো তারা। বাস মিশন সাকসেসফুল, দেখে চলে গেছে। ফাইনালি আয়ারপোর্ট সময় স্কুল দিয়া, ঠিক আছে, বাজার টাজার করে আমরা মর্নিং ওয়াক করে একদম আয়ারপোর্ট এখন রুমে। তো তখন আমি টিফিন করুন দেন করে সেটা, তারপরে যাবো বাড়ি, ঠিক আছে। তো তোমরা ব্লগটা সম্পূর্ণ দেখতে দাও, আর অবশ্যই ভালো লাগলে লাইক করে দিবা। চলো আয়ারপোর্ট আমার টিফিন দেন সকালবেলা দিই, তোমরা দেখা যাচ্ছে কি কি টিফিন আজকে আনছি, ঠিক আছে। এই যে আজকে টিফিন এখানে আছে তোমার 2 জাত ফিটা, ঠিক আছে। আর এই যে সঙ্গে তরকারি চস দিয়ে সেটা পেঁয়াজ আর রুটি মানে পরোটা, ঠিক আছে। তো চলো দেন খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে আবার ভাত খেয়ে রেডি হয়ে দেন আমি চলে যাবো বাড়িতে, ঠিক আছে। ভালো জিনিস দেখছি এটার মধ্যে, ঠিক আছে। এই যে এই জায়গাটা মাঝখানে মিষ্টি আছে, ঠিক আছে। এটা মানে একদম সফট, একদম সফট খেতে সেই স্বাদ, মানে সেই। গাইস আমি ওখানে ভাত খেতে দিব, ঠিক আছে। মানে আমি প্ল্যান করছিলাম এটা সঙ্গে ঠিক আছে। ওখানে বাজে 10টা, তো আমার ভাত না খেতে দিতেছে না, তো আমি ওখানে ভাত খাবো, ঠিক আছে। আমাকে ভাত নিয়ে এসে তো কি আনছে দেখাইতেছি, তারপরে আছে বাট ওখানে তো বাজি আনছে এখানে দেখতে পারতেছে। ভাত নিয়ে এসে তো ওখানে ভাত খাবো, দেন ভাত খেয়ে এসে তারপর রেডি সোজা যাবো বাড়ি। তো চলো দেখতাও। তো ফাইনালি বোনের বাড়ির থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা মাঝ রাস্তায় এসে তারপরে ব্লগটা কন্টিনিউ করতেছি। বড়মুড়া পার্কটা দিকে সেটা আমার হঠাৎ করে একটা কথা মনে পড়ছে, তাই এখানে এসে আমি ব্লগটা কন্টিনিউ করতেছি। আমি বড়মুড়া পার্কটাই হইতে পারে আমরা বাড়ির থেকে সবচেয়ে কাছে, বাট বড়মুড়া পার্কটা এত কাছে তো কোনোদিন আইলাম না। কেন আইলাম না? কারণ হইতে পারে সেইভাবে কোনোদিন ইচ্ছা করছে না, বাট যেদিন ইচ্ছা করবো আমু আর তোমরা লোক শেয়ার করুম।
তখন আমরা বড়মুড়া অর্ধেক ক্রস করে লাইছি। তো রাস্তাটা খুব ঠান্ডা ঠান্ডা আর খুবই ভালো লাগতেছিল। তো আমি ভাবলাম যে একটু তোমরা লোক শেয়ার করি। তো আয়া বললাম তোমার আমার প্রিয় শহর তেলিয়ামরে। তো তেলিয়ামর থেকে সোজা তোমাকে বাড়িতে দেন, বাড়িতে গিয়ে সেটা তোমরা লোকের ব্লগটা কন্টিনিউ করতেছি। তো বাড়িতে এসে ব্লগটা কন্টিনিউ করতে পারছিলাম না, কারণ শরীরটা গেছিলো ক্লান্ত। তো রেডি টেডি হয়ে করলাম তেলিয়ামরা, আর যাইতে সম্রাটটা পিক করে লয়ে যাবো লগে, কারণ একা একা তো ভালো লাগে না। তো আজকের জন্য ভিডিওটা এতটুকু। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। ভিডিওটা ভালো লাগবে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর হ্যাঁ, যারা আমার চ্যানেল নতুন আছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, পাশে থাকো। তো টাটা, বাই বাই, টেক কেয়ার। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। আজকের জন্য এতটুকুই।